আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটাকে একটা আধুনিক রূপকথাও বলা যেতে পারে। গল্পটা হলো দুজন লোভী বিক্রেতা, একটা ছোট গ্রাম আর আর অর্থনীতি এবং লোভের এক দারুণ শিক্ষাকে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন একবার, একটা ছোট গ্রাম, আর সেখানে কিনা টানা 2 মাস ধরে বৃষ্টি পড়েই চলেছে। তো এরকম একটা পরিস্থিতিতে গ্রামের দুজন বিক্রেতা, নাম তাদের নগেন আর লোকাই, তারা কিন্তু এই বৃষ্টিতে কোনো সমস্যা দেখল না, বরং তারা দেখল একটা বিশাল সুযোগ। তাদের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, এই বৃষ্টিকে কাজে লাগিয়েই তো বিশাল লাভ করা যায়। আর ঠিক এখান থেকেই বুঝলেন তাদের সেই ষড়যন্ত্রের শুরু। তারা খবরের কাগজে দেখল, আরে এই বৃষ্টি তো আরও লম্বা সময় ধরে চলবে। ব্যাস, আর যায় কোথায়? মানুষের এই বিপদকেই তারা নিজেদের লাভের হাতিয়ার বানানোর ফোন দিয়ে এঁটে ফেলল। তাদের প্ল্যানটা কিন্তু শুনতে খুব সিম্পল, কিন্তু আসলে ভয়ঙ্কর। কি সেই প্ল্যান? আচ্ছা, 1 নম্বরে তারা ঠিক করল ভারী বৃষ্টির জন্য অপেক্ষা করবে, যাতে অন্য কোনো বিক্রেতা বাজারে আসতেই না পারে। 2, তখন কি হবে, তারাই হবে গ্রামের মাছ আর মাংসের একমাত্র যোগানদার। আর 3 নম্বর, আর সবথেকে জরুরি, নিজেদের যা খুশি দাম চাইবে, আর গ্রামের মানুষ, তাদের তো আর কিছু করার থাকবে না, সেই দামই কিনতে বাধ্য হবে। মানে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার, তাই না? তাদের উদ্দেশ্য ছিল স্রেফ লোভ, আর কিচ্ছু না। গ্রামের মানুষের, তাদের প্রতিবেশীদের কি হবে, কতটা কষ্ট হবে, এসব নিয়ে তাদের এক ফোঁটাও মাথা ব্যথা ছিল না। তাদের চাই শুধু টাকা, সর্বোচ্চ লাভ। তো প্ল্যান তো হলো, এবার দেখা যাক বাস্তবে কি ঘটল। আর সত্যি, যেমনটা তারা ভেবেছিল ঠিক তেমনটাই হলো। ঝমঝম বৃষ্টি, পুরো বাজার ফাঁকা। আর তার মধ্যে খোলা শুধু নগেন আর লোকাইয়ের দোকান। তাদের পরিকল্পনা একদম ঠিকঠাক কাজ করছে। আর এর ফল কি হলো? দেখুন, যে মুরগির মাংসের স্বাভাবিক দাম ছিল 150 টাকা কেজি, নগেন সেই একই মাংস বেচতে শুরু করল কত দামে জানেন? 350 টাকা। ভাবা যায়, দামটা দ্বিগুণেরও বেশি। বোঝাই যাচ্ছে সাধারণ মানুষের পকেটে এর কি সাংঘাতিক চাপ পড়েছিল। স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ তো রেগে আগুন। তাদের মধ্যে একজন তো বলেই ফেলল, কি 1 কেজি মুরগির মাংসের দাম 350 টাকা? এ তো দিনের বেলাতেই ডাকাতি হচ্ছে। এই একটা মাত্র কথা থেকেই বোঝা যায় মানুষ কতটা অসহায় আর ক্ষুব্ধ হয়ে পড়েছিল। ব্যাপারটা কিন্তু শুধু মুরগির মাংসে থেমে থাকেনি, মাছের বেলাতেও একই কাণ্ড। যে মাছ সাধারণত 150 টাকা কেজি দরে বিক্রি হতো, লোকাই সেটার দাম চাইল 250 টাকা। মানে তাদের লোভের জালটা সব দিকেই ছড়িয়ে পড়েছিল। আর সমস্যাটা হলো, বাজারে তো আর কোনো দোকান খোলা নেই, তাই গ্রামের মানুষের হাতে অন্য কোনো অপশনই ছিল না। অর্থনীতিতে একেই বলে একচেটিয়া বাজার বা মনোপলি। মানে যখন কোনো প্রতিযোগিতা থাকে না, তখন বিক্রেতারাই যা খুশি তাই করতে পারে। এখানেও ঠিক তাই ঘটছিল। কিন্তু প্রত্যেক গল্পেই তো একটা মোড় আসে, তাই না? এখানেও তাই হলো। এই সব অন্যায় দূর থেকে দেখছিল গ্রামেরই আরেকজন, অশোক। আর সে চুপচাপ নিজের মনে একটা অন্য পরিকল্পনা সাজাচ্ছিল। আমাদের গল্পে এবার এক নতুন, একটু রহস্যময় চরিত্রের প্রবেশ ঘটল। হ্যাঁ, নগেন আর লোকাইয়ের এই পুরো প্ল্যানের একজন সাক্ষী ছিল। কিন্তু অশোকের মাথায় ঠিক কি ঘুরছিল সেটা গ্রামের লোক তো দূর, প্রথমে কেউই ঠিকঠাক ধরতে পারেনি। তার আসল উদ্দেশ্যটা কি, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হল। অশোক কিন্তু খুব ঠান্ডা মাথায় ধাপে ধাপে এগোল। প্রথমে সে গ্রামের একটা ছোট পুকুর কিনল 10,000 টাকায়। তারপর সে সোজা চলে গেল লোকাই আর নগেনের কাছে। লোকাইয়ের মাছের পুকুর আর নগেনের পোল্ট্রি ফার্ম দুটোই 20,000 টাকা করে দিয়ে 2 মাসের জন্য কিনে নিল। মানে খুব ধীরে ধীরে সে গ্রামের পুরো সাপ্লাই চেনটাই নিজের হাতে নিয়ে নিল। এটা দেখে গ্রামের লোকজনের সন্দেহ আরও বেড়ে গেল। তাদের মধ্যে একজন তো বলেই ফেলল, অশোক হঠাৎ এত টাকা খরচ করে এসব কিনছে কেন? আমার তো মোটেই ভালো ঠেকছে না ব্যাপারটা। অশোকের আসল উদ্দেশ্যটা কি, সেই রহস্য আরও ঘনিয়ে উঠল। আর ঠিক এই জায়গাতেই গল্পটা এমন একটা মোড় নিল যা কেউ ভাবতেও পারেনি। অশোক, যার হাতে এখন সবকিছুর কন্ট্রোল, সে সমস্যার সমাধান করা তো দূরের কথা, মনে হতে লাগলো সে পরিস্থিতিটাকে আরও খারাপ করে তুলছে। এটা তো অবিশ্বাস্য! অশোক মুরগির মাংসের দাম কমাবে কি, উল্টে আরও বাড়িয়ে দিল। নগেন যেখানে বেচছিল 350 টাকায়, অশোক সেই একই মাংসের দাম রাখল 450 টাকা কেজি। ভাবা যায়, পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর দিকে মোড় নিল। এখানে দামের তুলনাটা একবার দেখুন। সাধারণ বাজারে যা 150 টাকা, নগেন লোকাই সেটাকে করেছিল 350 আর 250। আর অশোক, সে দাম বাড়িয়ে করল 450 আর 350। মানে প্রথম দেখাই তো এটাই মনে হচ্ছে যে অশোকই নতুন আর আগের দুজনের থেকেও অনেক বেশি নির্দয় একজন ব্যবসায়ী।
এবার তো গ্রামের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাদের রাগ একেবারে চরমে। তারা ধরেই নিল যে অশোক হচ্ছে সবথেকে বড় ঠকবাজ, যে সব কিছু কিনে নিয়েছে শুধু তাদের পকেট কাটার জন্য। মানুষ যখন রাগে ফুঁসছে, ঠিক সেই সময় অশোক বাজারে নগেন আর লোকাইয়ের সামনে এসে দাঁড়ালো। আর গল্পের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্তটা শুরু হলো এখান থেকেই। এবার এই অশোকের আসল উদ্দেশ্যটা সবার সামনে আসবে। কিন্তু সেই ক্লাইম্যাক্সে যাওয়ার আগে একটা খুব জরুরি জিনিস আমাদের বুঝতে হবে। সেটা হলো মার্কেট ব্যালেন্স বা বাজারের ভারসাম্য। এটা কি জিনিস? এটা হলো এমন একটা অবস্থা যেখানে বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকে আর তার ফলে জিনিসের দামও ঠিকঠাক আর ন্যায্য থাকে। কিন্তু যখনই কারো ব্যক্তিগত লোভ সবার ভালোর চেয়ে বড় হয়ে ওঠে, তখনই এই ব্যালেন্সটা ভেঙে পড়ে। এবার ফেরা যাক অশোকের কাছে। সে নগেন আর লোকাইকে যা বলল সেটাই ছিল এই গল্পের আসল শিক্ষা। অশোক বলল, আমি তোমাদের এটাই চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলাম। যখন মাত্র একজন বা দুজন লোক অতিরিক্ত লোভী হয়ে ওঠে, তখন পুরো বাজারটাই ভেঙে পড়ে। তার মানে অশোকের এই পুরো নাটকটা ছিল আসলে একটা প্র্যাকটিক্যাল লেসন। আর সে যে শুধু কথাই বলেনি, তার প্রমাণও দিল। অশোক ওই 40,000 টাকা নগেন আর লোকাইকে ফিরিয়ে দিল, আর তাদের ফার্ম, তাদের পুকুরও ফেরত দিয়ে দিল। কারণ তার উদ্দেশ্য তো লাভ করা ছিলই না, তার উদ্দেশ্য ছিল একটা শিক্ষা দেয়া, আর তার সেই কাজটা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? ভালো ব্যবসা আর স্রেফ লোভ, এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়? এই ছোট্ট গ্রামের গল্প থেকে পাওয়া শিক্ষাটা আমাদের আজকের বাজারের অর্থনীতির ক্ষেত্রে কতটা সত্যি, সেটা কিন্তু আমাদের সবাইকে একবার ভেবে দেখতে হবে।